যেমনটি দেখতে পাচ্ছেন আবারও ককটেল বিস্ফোরণ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং বিক্ষুব্ধ জনতাকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। যেমনটি দেখতে পাচ্ছেন বিক্ষুব্ধ জনতা সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কম্পিত হচ্ছে রাজপথ। যেমনটি দেখতে পাচ্ছেন ধানমন্ডি 32-এ বিক্ষুব্ধ জনতা কে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বাইকটা আমার, একটু ধরেন, বাইকটা আমার। এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে ধানমন্ডি 32 এবং ধানমন্ডি 32-এ যেমনটি দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এবং কোনোভাবেই যেন বিক্ষুব্ধ জনতা ধানমন্ডি 32-এ প্রবেশ না করতে পারে এজন্য কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অপর প্রান্তে কিন্তু যেমনটি দেখতে পাচ্ছেন বিক্ষুব্ধ জনতা ইট পাটকেল নিক্ষেপ করছে, আবারও একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং যেমনটি দেখতে পাচ্ছেন বিক্ষুব্ধ জনতাকে এখান থেকে সরিয়ে দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন রণক্ষেত্রে পরিণত হয়েছে এই মুহূর্তে ধানমন্ডি 32 এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের উপরে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। দর্শক ধানমন্ডি 32 থেকে গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে আপনাদের সঙ্গে রয়েছে আমি বুলবুল হোসেন। দর্শক কে কোথায় থেকে যুক্ত হয়েছেন আমার সাথে সেটি কমেন্ট করে জানিয়ে দিন দ্রুত আমাদেরকে। এবং যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে উল্লেখ করে বিক্ষুব্ধ জনতা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। আরো একটি ককটেল বিস্ফোরণ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং যেমনটি দেখতে পাচ্ছেন সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন একজন পুলিশ সদস্য কিন্তু আহত হয়েছেন। যেমনটি দেখতে পাচ্ছেন বিক্ষুব্ধ জনতা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উল্লেখ করে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে এবং সকাল থেকে আমরা যেমনটি দেখতে পেয়েছি বিক্ষুব্ধ জনতা কিন্তু এই ধানমন্ডি 32-এ এসে উপস্থিত হন এবং ধানমন্ডি 32-এ প্রবেশ করার চেষ্টা করেন এবং সেখানে কিন্তু বুলডোজার নিয়ে প্রবেশ করেন। তারপরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন আবারও ধাওয়া দেওয়া হয়েছে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন আবারও ধাওয়া দেওয়া হয়েছে বিক্ষুব্ধ জনতাকে, আবারও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন পুরো ধানমন্ডি এলাকা এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায় দেওয়া হয়েছে। তারপরে কিন্তু বিক্ষুব্ধ জনতা
বিক্ষুব্ধ দেখতে পাচ্ছেন একজনকে কিন্তু ধাওয়া দেওয়া হয়েছে। দর্শক, যেমনটি বলছিলাম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায় দেওয়া হয়েছে। তারপরে কিন্তু বিক্ষুব্ধ জনতা এই ধানমন্ডি 32-এর যে বাসভবন রয়েছে সেখানে প্রবেশের চেষ্টা করে। তারপরে কিন্তু তাদেরকে সরিয়ে দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু বিক্ষুব্ধ জনতাকে ধাওয়া দিচ্ছেন এবং তাদেরকে এখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এবং বিক্ষুব্ধ জনতা যেমনটি দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে উল্লেখ করে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে। ধাওয়া যায় না কেন সামনে দর্শক, যেমন দেখতে পাচ্ছেন আরো একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং আবারও ধাওয়া দেওয়া হয়েছে বিক্ষুব্ধ জনতাকে। যেমনটি দেখতে পাচ্ছেন বিক্ষুব্ধ জনতা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে উল্লেখ করে কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। আরো একটি সাউন্ড গ্রেনেড। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ধানমন্ডি 32 থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে। আরো একটি সাউন্ড গ্রেনেড যেমনটি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে রণক্ষেত্র ধানমন্ডি 32। বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে দিতে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং যেমনটি দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে ইট পাটকেল নিক্ষেপ করছে। দর্শক, আরো একটি টিয়ার সেল নিক্ষেপ। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন বিক্ষুব্ধ জনতা ধেয়ে আসছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে উল্লেখ করে এবং যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে ধানমন্ডি 32। দর্শককে কোথা থেকে গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে। দর্শক, যেমনটি বলছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। তারপরে বিক্ষুব্ধ জনতা ধানমন্ডি 32-এ প্রবেশের চেষ্টা করে। তারপরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিক্ষুব্ধ জনতাকে ধাওয়া দেয় এবং তারা যেন ভিতরে প্রবেশ না করতে পারে এই বিষয়ে তারা কিন্তু কঠোর অবস্থান নিয়েছেন। এবং যেমনটি দেখতে পাচ্ছেন একটু পরপরে কিন্তু এই মুহূর্তে ভাই আগুন আছে, আগুন এই সময় ম্যাচ সাথে রাখতে হয়। পাগল, চশমা খুলো।
দর্শক এই মুহূর্তে রয়েছে ধানমন্ডি 32-এ এবং এখানে যে টিয়ার সেল, সেই টিয়ার সেলের গন্ধে কিন্তু এখানে নিঃশ্বাস নেওয়ার মতো পরিস্থিতি নেই এই মুহূর্তে। এই আগুন আছে, আগুন আছে। দর্শক এই মুহূর্তে রয়েছে ধানমন্ডি 32-এ। দর্শক কোথা থেকে গ্লোবাল টেলিভিশনে সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছেন সেই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান দ্রুত আমাদেরকে, এবং গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারটি আপনার পরিবার পরিজন বন্ধুদের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিতে পারেন। কি লাগছে ভাই? আস্তে ভাই, আস্তে আস্তে ধরে থাকো ধরে থাকো ক্যাশে আমার মাইক্রোফোনটা কার কাছে বলছে কাকা এই তোরা এর ডিস্টার্ব এই বাসের ভাই তোমরা বাইরে বের হয়ে যাও তোরা রিপোর্টার মনে হয়। দর্শক এই মুহূর্তে রয়েছে ধানমন্ডি 32-এ। ধানমন্ডি 32-এর যে মূল ফটক রয়েছে সেই মূল ফটকে কিন্তু সরব অবস্থার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, এবং এই মুহূর্তে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো এলাকা। এবং যেমনটি দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে কঠোর অবস্থানে রয়েছেন, এবং তার পাশে কিন্তু পুলিশের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান রয়েছেন, এবং তারা যেন কোনোভাবে ধানমন্ডি 32 প্রবেশ না করতে পারেন এই বিষয়ে কিন্তু তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। আমার খালি একটাই প্রশ্ন আপনাদের কাছে, যে এইটা একটা ভাঙা বাড়ি, সেই বাড়িকে কেন্দ্র করে 4-5 স্তরের নিরাপত্তা দেওয়ার মানেটা কি রাষ্ট্রের টাকায়? রাষ্ট্রের টাকায় এতগুলো বাহিনী দেখেন সারা বাংলাদেশে আওয়ামী লীগ হচ্ছে আপনার গান পাউডার দিয়ে মানুষ হত্যা করে, মানুষ জ্বালিয়ে দিচ্ছে দিনে দুপুরে, তাদেরকে গ্রেপ্তার করে না, কিন্তু এখানে একটা ভাঙা বাড়িকে 4-5 স্তরের নিরাপত্তা দিয়ে বেষ্টিত করে রাখছে। আমাদের উপরে মুহুর্মুহু আক্রমণ হচ্ছে, সাউন্ড গ্রেনেড মারছে, টিয়ার শেল মারছে। হোয়াট ইজ দিস? এগুলো কি? একেবারে সেম জুলাই নেমে এসেছে এখন ধানমন্ডি 32-এ। এখন জুলাইয়ে যেভাবে আমাদের উপরে আক্রমণ করেছে রাষ্ট্রীয় বাহিনী, ঠিক ইউনূস সরকার সেইভাবেই। ভাই আপনাদের আন্দোলনকারী কতজন আহত হয়েছে? আমাদের আন্দোলনকারী আপনার চারপাশে ছড়া ছিটে আছে। এই মাত্র একটা সেনাবাহিনী বুটের উপরে পড়ছে, বুটের নিচে বৃষ্টি জমে। এর মধ্যে কেউ জুলাই যোদ্ধা ছিল? অবশ্যই সবাই এখানে 2-1 জন হয়তো বিক্রি করার জন্য আসতেছে, পিছন থেকে ইট পাটকেল মারছে, পুলিশকে খেপাই দিচ্ছে। এইমাত্র আমি লেফটেন্যান্ট কর্নেলের সাথে কথা বলেছি, সে বলছে যে আপনাদের নিরাপত্তার জন্য তো আমরা এখানে আসি, কিন্তু পিছন থেকে কে বা কারা আপনার হচ্ছে ইটের চাকা ধরে মেলা মারছে। আমরা তো এগুলো মারি নাই, ঠিক আছে? বারবার পিছন থেকে প্রেসার ক্রিয়েট করা হচ্ছে, এগুলো করে তাদের উপরে আমাদেরকে ক্ষিপ্ত করাই দিচ্ছে, এবং বারবার সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে। আমরা কিন্তু এখানে সকাল থেকে শান্তিপূর্ণ, আমাদের হাতে কিছু নাই, আমাদের হাতে না আছে লাঠি, না আছে এক একটা ইট পাটকেল, কিছুই নাই, আমাদের হাত খালি।
আমরা কি তাদের মার খেতে এখানে এসেছি? 4 স্তরের নিরাপত্তা দেখেন, সীমান্তে আমাদেরকে গুলি করে হত্যা করে ভারতীয় বাহিনী, বিজেপির সরকারের বাহিনী। এই সীমান্ত প্রহরীরা এখানে দাঁড়ায় আছে আমাদের গুলি করার জন্য। আপনাদের আন্দোলনের শেষ ধিক্কার জানানোর ভাষা নাই আমার। আমি লজ্জিত। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম। তারা যেমনটি বলছিল, তারা সকাল থেকে সুষ্ঠু আন্দোলন করছিল, এমনটি তারা বলছিল, সুষ্ঠুভাবে অবস্থান করছিল, তাদেরকে হামলা করা হয়েছে এমনটি কিন্তু তারা দাবি করছে। এবং এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন আন্দোলনকারী বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন তারা কিন্তু রাস্তায় বসে কিন্তু স্লোগান দিচ্ছে। এরপরে কিন্তু আবারও সামনে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। একটু আগেই কিন্তু আসলে দর্শক, গ্লোবাল টেলিভিশন সম্প্রচার আপনাদের সঙ্গে রয়েছে আমি বুলবুল হোসেন। দর্শক, এখানে যারা রয়েছেন তাদের কাছে আমরা একটু জানতে চাইবো তারা এখনো কেন অবস্থান করছেন। একটু জানতে চাই এই যে আপনাদেরকে আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম, কিন্তু পুলিশের আওয়ামী লীগের পেটুয়া বাহিনী তারা এখনো পুলিশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে। আওয়ামী লীগের পেটুয়া বাহিনীরা বারবার আমাদের প্রতি আক্রমণ চালাচ্ছে। আমরা যখনই 32-এর দিকে আগাতে চেষ্টা করছি তারা বারবার সাউন্ড গ্রেনেড মারার চেষ্টা করতেছে, আমাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করতেছে। আপনাদের মধ্যে থেকে দেখলাম যে অনেকেই ইট পাটকেল করছে। প্রতিরক্ষার জন্য আমরা করেছি। আমার ভাইয়েরা আহত হয়েছে, আমরা কি বসে থাকবো? আমার ভাইদেরকে সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে, আমরা তো বসে থাকতে পারি না। পুলিশকে দেখিয়ে দিয়েছি, আমরা এই পুলিশকে ভয় পাই না, আমরা ভয় পাই না, আমরা পুলিশকে ভয় পাই না। আমরা যতদিন পর্যন্ত আছে আমরা 32 ভেঙে চলে যাবো এখান থেকে। এই জায়গা 32 ভাঙতে এসে আমাদের দুইটা ইঙ্গিত দেওয়া। একটা হচ্ছে সাবেক যে স্বৈরাচার ছিল তাদেরকে আমরা ইঙ্গিত দিতেছি যে 32-এর প্রত্যেকটা ইট যেভাবে আমরা মাটির সাথে মিশিয়ে দেব, ভবিষ্যতে যদি তারা বাংলাদেশে এইভাবে স্বৈরতন্ত্র কায়েম করতে চায় তাদেরও এই অবস্থা হবে। আবার নতুন করে যারা স্বৈরতন্ত্র কায়েম করতে চায় তাদেরকে আমরা এই 32-এর মাধ্যমে ইঙ্গিত দিতে চাই যে ভবিষ্যতে তোমরাও যদি এভাবে স্বৈরতন্ত্র কায়েম করতে চাও 32-এর মতো তোমাদেরকে আমরা মাটির সাথে মিশিয়ে দেব। আজকে আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসন আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করতেছে, সাউন্ড গ্রেনেড মারতেছে। আমি নিজেও আহত হয়েছি। তাদের এত মায়া কেন? আওয়ামী লীগের ক্যাবলা রক্ষা করার জন্য এই প্রশাসনের এত মায়া কেন? তাদের মায়া থাকার কারণ একটাই, তারা সাবেক এই স্বৈরাচার আওয়ামী লীগের দোষর ছিল। তবে আমরা আজকে যতক্ষণ পর্যন্ত এই 32-কে মাটির সাথে মিশিয়ে না দেব ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ থেকে আমরা সরব না। এই যে রায় দেওয়া হলো, এই রায় নিয়ে কি বলার? এই রায় শেখ হাসিনাকে যদি 1000 বার ফাঁসি দেওয়া হয়, তারপরে জুলাই একটা শহীদকে, তার একজন লোকের শিক্ষার্থীকে যেভাবে হত্যা করেছে তার বদলা কখনো পুরাবো না। তার দুর্নীতি অন্য শাপলা চত্বর হত্যা বাদে দিই আমরা, শুধু আমরা জুলাই ধরলো 100 বার ফাঁসি দিল তা কখনো পোষাবে না। রায় বাস্তবায়নের জন্য কত দ্রুত শেখ হাসিনাকে দেশে নিয়ে এসে করা উচিত বলে মনে করেন? অতি দ্রুত, যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে এনে ফাঁসি দেওয়া হোক। আমাদের জুলাই যোদ্ধা সহ সকল শিক্ষার্থী এবং আন্দোলনকারী, জুলাইয়ের যত আন্দোলনকারী সাধারণ জনগণ সকলের দাবি একটাই, যত দ্রুত সম্ভব এই শেখ হাসিনা সহ তাদের যত দোষর রয়েছে তাদেরকে ফাঁসিতে ঝুলানো, যাতে ভবিষ্যতে কোনো প্রধানমন্ত্রী, কোনো সরকার এই সাহস না করে শিক্ষার্থীদের উপর হামলা করার। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে রয়েছে ধানমন্ডি 32 এবং ধানমন্ডি 32-এর এই মুহূর্তে রণক্ষেত্র অবস্থা। এবং এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন আন্দোলনত বিক্ষোভ করছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এবং এই মুহূর্তে যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম, তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো তুলে ধরার চেষ্টা করছেন। তারা যেমনটি বলছিল যত দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে আসতে হবে এবং যে রায় দেওয়া হয়েছে সেই রায় কার্যকর করতে হবে, এমনটি কিন্তু দাবি তাদের।
দর্শক ধানমন্ডি 32 থেকে আপনাদেরকে গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে যুক্ত করেছে আমি বুলবুল সাইন। দর্শক কি কোথায় থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে। এবং আজকের যে রায় ঘোষণা করা হলো তারপরে কিন্তু বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু আনন্দ উল্লাস করছিল এবং তারপরে আমরা দেখতে পাই ধানমন্ডি 32-এর যে বাসভবন রয়েছে সেই বাসভবনের ঠিক সামনে তারা কিন্তু সিজদায় লুটিয়ে পড়ে আনন্দে। এবং এখানে বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা যেমনটি বলছিল যত দ্রুত সময়ের মধ্যে নির্দেশে নিয়ে আসতে হবে, নিয়ে আসার পরে সেই রায় কার্যকর করতে হবে, এমনটি কিন্তু তাদের দাবি। এবং এই রায় হওয়ার পরে কিন্তু বিক্ষুব্ধ জনতা ধানমন্ডি 32-এ প্রবেশ করার চেষ্টা করে, তারপরে কিন্তু বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের পক্ষ থেকে কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় এবং তারপরে কিন্তু ছিন্ন বিচ্ছিন্নভাবে বিক্ষুব্ধ জনতা অলিতে গলিতে কিন্তু প্রবেশ করে। তারপরে কিন্তু আবারও বিক্ষুব্ধ জনতা কিন্তু ধানমন্ডি 32-এর সামনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং সামনের দিকে আমরা যদি গিয়ে একটু দেখাতে চাই যে যেখানে কিন্তু এই সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল, এই যে সাদা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। সেটি সাউন্ড গ্রেনেডের যে চিহ্ন সেটি কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে। এবং বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন তারা কিন্তু এখনও সরব রয়েছেন, তারা কিন্তু এখনও এই ধানমন্ডি 32-এ অবস্থান করছেন। এবং বিক্ষুব্ধ জনতার সাথে আমরা কথা বলছিলাম গ্লোবাল টেলিভিশনকে, তারা যেমনটি জানাচ্ছিলেন এই ধানমন্ডি 32-এর যে বাসভবন রয়েছে সেটি যতক্ষণ পর্যন্ত ঘুরিয়ে না দিবে তারা, ততক্ষণ পর্যন্ত তারা এই ধানমন্ডি 32-এ অবস্থান করবেন, এমনটি কিন্তু তারা বলছিলেন। অপরদিকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন যাতে করে বিক্ষুব্ধ জনতা কোনোভাবে ধানমন্ডি 32-এ প্রবেশ না করতে পারে। দর্শক ধানমন্ডি 32-এ বিক্ষুব্ধ জনতা যারা রয়েছে তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই এবং জানতে চাই, আপনার কাছে একটু জানতে চাই এখানে কেন এসেছেন এবং আপনার দাবিটা কি? আমাদের দাবি হচ্ছে বাংলাদেশ থেকে এই মুজিবের যেই বাড়িঘর 32-এ যেটা অবস্থিত সেটাকে টোটালি আমরা গুড়িয়ে দিতে চাই। এবং এর বিপক্ষে আমরা আসলে বাংলাদেশে কাউকে দেখতে চাচ্ছি না, কারণ এর বিপক্ষে যে যাবে সে সরাসরি ভারত এবং বাংলাদেশের বিপক্ষে কাজ করছে। এবং আমরা অবশ্যই এখানে দেখতেও পেয়েছি যে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী আমাদের বিপক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু আমরা জুলাই আগস্টের মতো 5ই আগস্টে যেভাবে হাসিনাদের খবর রচনা করা হয়েছে, এরপরে বাংলাদেশের মাটিতে আমরা আসলে তাদের কোনো স্থাপনা, তাদের কোনো বাড়িঘর দেখতে চাচ্ছি না। এবং আমাদের দাবি একটাই, অবশ্যই আমরা এখান থেকে 32-কে টোটালি ঘুরিয়ে দিয়ে তারপর এখান থেকে বাসায় ফিরব। যদি আপনাদের প্রবেশ না করতে দেওয়া হয় তাহলে আপনাদের অবস্থান কি থাকবে? বাংলাদেশের জনগণের গ্রহণযোগ্যতা আছে এই বিষয়টার প্রতি, এবং বাংলাদেশের পুরো জনগণ চায় না 32 নাম্বার কিংবা বাংলাদেশের কোনো জায়গায় এই ফ্যাসিস্ট মুজিব কিংবা ফ্যাসিস্ট হাসিনার কোনো স্থাপনা এবং কোনো বাড়িঘর কোনো কিছু থাকুক। তাই আমরা সাধারণ জনগণ থেকে এসেছি এবং যারা আমাদের বিরোধিতা করছে, যারা আমাদের বিপক্ষে অবস্থান নিচ্ছে তারা অবশ্যই বাংলাদেশপন্থী না। বাংলাদেশপন্থীদের জায়গা আসলে বাংলাদেশে না। তাদের কোনো কথা শুনে, তাদের কোনো হুমকি ধুমকি শুনে আমরা এখান থেকে চলে যাবো তা হতে পারে না। জুলাই আগস্ট অবশ্যই আমরাই সংগঠিত করেছিলাম এবং জুলাই আগস্টের মতো আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই। আমরা অবশ্যই ধানমন্ডি 32-কে ঘুরিয়ে দিয়ে এবং টুঙ্গিপাড়াকেও ঘুরিয়ে দিয়ে তারপরে বাসায় ফিরব। রায়কে ঘিরে আপনার কি বলা থাকে? রায়কে ঘিরে পুরো বাংলাদেশবাসী আমি মনে করি সন্তুষ্ট। রায়টা কার্যকর একটা রায় ঘোষণা করা হয়েছে এবং অবশ্যই অতি দ্রুত আমরা বাস্তবায়ন দেখতে চাই। এবং এর পাশাপাশি বাংলাদেশের যে আপনারা কি মনে করেন যে এই রায় কি বাস্তবায়ন হবে আদৌ? এখন রায় অনেস্টলি ঘোষণা দেওয়া হয়ে গেছে। এই নিয়ে যদি বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা যারা বসে আছে তারা যদি কোনো দালালের কার্যক্রম না করে অবশ্যই এই রায় বাস্তবায়ন হবে, এটা সম্ভব। দেশের মানুষকে সামনে তো নির্বাচনের পরে যদি যে নির্বাচিত সরকার আসবে সেই নির্বাচিত সরকার যদি এই রায়কে কার্যকর না করে তাহলে আপনাদের অবস্থান কি থাকবে? তাহলে অবশ্যই আমরা সেই সরকার মানবো না। অবশ্যই আমাদের আরেকটা সরকার প্রধান আন্দোলন ডাক দিতে হবে। আমরা অবশ্যই একটা বিপ্লবী সরকার গঠন করবো তাহলে সেক্ষেত্রে। এবং হাসিনার মতো যারাই আছে বাংলাদেশে আওয়ামী লীগের সাথে জড়িত প্রত্যেকের বিচার করতে হবে, কেবল হাসিনা না। হাসিনাকে তো অবশ্যই মৃত্যুদণ্ড দিতে হবে, তার পাশাপাশি গণহত্যার বিচারও অবশ্যই ইনশাআল্লাহ বিপ্লবী ছাত্র জনতা করবে। ধন্যবাদ। দর্শক ধানমন্ডি 32-এর যে বিক্ষুব্ধ জনতা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম এবং তাদের যে অভিব্যক্তি রয়েছে সেটি তুলে ধরার চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে। যেমনটি বলছিলাম ধানমন্ডি 32-এর যে বিক্ষুব্ধ জনতা রয়েছে তারা যেমনটি গ্লোবাল টেলিভিশনকে জানিয়েছে যে ধানমন্ডি 32-এর যে বাসভবন রয়েছে এই ধানমন্ডি 32-এর বাসভবন তারা ঘুরিয়ে দিবে। যতক্ষণ পর্যন্ত তাদেরকে প্রবেশ করতে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা ধানমন্ডি 32-এর এই বাসভবনের সামনে অবস্থান করবে। এবং যেমনটি
যেমনটি দেখতে পাচ্ছেন বিক্ষুব্ধ জনতা কিন্তু এই মুহূর্তে ধানমন্ডি 32 যে বাসভবন রয়েছে তার সামনে কিন্তু রাস্তায় অবস্থান করছে এবং তার অপর পাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্য, পুলিশের সদস্য এবং র্যাবের সদস্য যারা রয়েছেন, বিজিবি সদস্য যারা রয়েছেন, সবাই কিন্তু এখানে অবস্থান করছেন যাতে করে বিক্ষুব্ধ জনতা কোনোভাবেই এই ধানমন্ডি 32 বাসভবনের ভিতরে কোনোভাবে প্রবেশ না করতে পারে। দর্শক, এই মুহূর্তে রয়েছে ধানমন্ডি 32 এবং ধানমন্ডি 32 বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু রাস্তার সামনে বসে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং স্লোগানে আবারও কম্পিত হচ্ছে ধানমন্ডি 32 রাজপথ। বত্রিশ মুছতে হবে, 36 লিখতে হবে, এমন বিভিন্ন স্লোগানে বিক্ষুব্ধ জনতা রাজপথে অবস্থান করছে এবং তার অপর প্রান্তে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সরব অবস্থানে রয়েছে যাতে করে ধানমন্ডি 32 কোনো ধরনের অরাজকতা সৃষ্টি না হয়, কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না করে এই বিষয়ে কিন্তু কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এবং সকাল থেকে আমরা দেখতে পাই বিক্ষুব্ধ জনতা ধানমন্ডি 32 এসে কিন্তু উপস্থিত হন এবং যে ধানমন্ডি 32 যে বাসভবন রয়েছে সেই বাসভবন ঘুরিয়ে দিতে তারা কিন্তু এখানে কিন্তু বুলডোজার নিয়ে আসে। তারপরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিক্ষুব্ধ জনতাকে কিন্তু ধানমন্ডি 32 থেকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। তারপরে কিন্তু উপসে ওঠে কিন্তু এই আন্দোলন এবং বিক্ষুব্ধ জনতা কিন্তু এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে উল্লেখ করে কিন্তু ইট পার্টিকেল নিক্ষেপ করতে শুরু করে। তারপরে কিন্তু বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে দিতেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পক্ষ থেকে কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এবং এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন ধানমন্ডি 32 যে রাস্তা রয়েছে সেই রাস্তায় কিন্তু আগুন জ্বালিয়ে বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে। দর্শক, ধানমন্ডি 32 যে বর্তমান পরিস্থিতি সেটি যদি বলতে হয় এই মুহূর্তে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে ধানমন্ডি 32 এবং ধানমন্ডি 32 যে বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু এখন পর্যন্ত অবস্থান করছে। যেমনটি বলছিলাম, বিক্ষুব্ধ জনতার সাথে আমরা কথা বলেছি, তারা গ্লোবাল টেলিভিশনকে যেমনটি জানিয়েছেন তাদেরকে যতক্ষণ পর্যন্ত এই ধানমন্ডি 32 যে বাসভবন রয়েছে সেটি ততক্ষণ পর্যন্ত তারা গুড়িয়ে না দিতে পারবে, ভেঙে ফেলতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবে এমনটি কিন্তু তারা বলছিলেন। এতে করে বিক্ষুব্ধ জনতা কিন্তু এই মুহূর্তে ধানমন্ডি 32 যে বাসভবন সেই বাসভবনের সামনে অবস্থান করছেন এবং তার সামনে কিন্তু মুখোমুখি অবস্থান করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
দর্শক, ধানমন্ডি 32-এর খবরাখবর জানাতে গ্লোবাল টেলিভিশন থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম আমি বুলবুল হোসাইন ধানমন্ডি 32 থেকে। দর্শক, আবারও আমরা যুক্ত করব ধানমন্ডি 32 থেকে গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে। সে পর্যন্ত গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন এবং ধানমন্ডি এই গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে কে কোথা থেকে যুক্ত ছিলেন আমাদের সাথে সেটি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এবং ধানমন্ডি 32-এর যে বর্তমান পরিস্থিতি এবং যে